পয়সা হইলে ভাই বাঘের দুধ পাওয়া যায়, আর শাকিব খানের কাছে কি পয়সার অভাব আছে? বলবেন রুকো मैं उनका पहला स्त्री हूँ। এই পোলা যেদিন 18 বছর হইব সেই দিন মায়ের জন্য অ্যাপ্লাই করব। শাকিব খানের তৃতীয় বিয়ে, এটা নিয়ে তো বন্ধুরা বেশ কয়েকদিন যাবৎ, 2-3 দিন যাবৎ ভাইরাল। আপনারা সবাই জেনে গেছেন এই ব্যাপারটা, আমি সেটা নিয়ে আলোচনা করতেছি না। কিন্তু এখানে অনেক কমেন্ট দেখতেছি বন্ধুরা, কেউ বুবলির পক্ষে, কেউ অপুর পক্ষে, কেউ বা সাকিবের বিপক্ষে। যাক, এই সমস্ত কমেন্ট নিয়ে আমাদের কিছু যায় আসে না, কারণ তাগর জীবন তারা করবো রে ভাই, আমি আপনি কেনা। কিন্তু এখানে একটা দুটা কমেন্ট আমার এত আঘাত লাগছে, যেটা নিয়ে আমি এই ভিডিওটা বানাইতেছি। অপু আর বুবলির যে সন্তানদ্বয়, 1 নাম্বার হলো আব্রাহাম খান জয়, 2 নাম্বার হলো শেহজাদ খান বীর। এই 2 সন্তানকে নিয়ে কিছু মা বোনরা, যারা মা, তাদের তো বেসিক্যালি সন্তানদের প্রতি মায়া থাকে, আমরা সবাই জানি। কিছু মা বোনরা বেশ কিছু কমেন্ট করছেন যে এখন ওদের কী হবে, তারা বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন। এটা তারা মন থেকেই বলতেছেন। জানেন, আমি কয়েকটা কমেন্ট পড়ে আমার নিজেরই খুব কষ্ট লাগলো। তারা বলতেছে এই অবস্থায় এখন এই ছেলে দুইটার কী হবে, তারা বেশ দুশ্চিন্তায় আছে। আমি তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানাচ্ছি। আমি সেই মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোনো টেনশন করবেন না। শেহজাদ খান বীর এবং আব্রাহাম খান জয় বহাল তবিয়তে থাকবে, এবং এইটা একটা ভালো লক্ষণ যে ছেলে দুটোকে শাকিব খান আমেরিকাতে পাঠিয়ে দিচ্ছে। আপনারা অনেকেই জানেন যে অলরেডি আমাদের অপুর ছেলে জয়, মানে অপু শাকিবের ছেলে জয়ের জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে আমেরিকায় একটি পাবলিক স্কুলে। এখানে পাবলিক স্কুল আর প্রাইভেট স্কুলের মধ্যে একটু ডিফারেন্সটা বুঝিয়ে দিয়ে যারা বুঝেন না। পাবলিক স্কুল হলো যেগুলো সরকারের স্কুল, আর প্রাইভেট স্কুল হলো যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান। প্রাইভেট স্কুলে ভর্তি করানো যায়, সেখানে অনেক ঝামেলা আছে। সেখানে করলে পরে ভিসা সংক্রান্ত ব্যাপারে বেশ জটিলতা আসবে। কারণ আপনারা এটাও জানেন যে জয় বেসিক্যালি ট্যুরিস্ট ভিসা নিয়ে একবার মাত্র আমেরিকা গিয়েছিল। তার গিয়ে কোনো স্কুলে পড়ার অধিকার নেই। সে যদি ওখানে পড়াশোনা করতে চায় তাহলে তাকে আগে থেকেই বাংলাদেশ থেকে স্কুলে ভর্তি হয়ে তাকে যেতে হবে। এছাড়া উনি যদি ওখানে বেড়াতে গিয়ে ভর্তি হয়ে যান তাহলে উনি ট্রাভেলে পড়বেন না। আমি একটা ছোট্ট গল্প বলি এর মাঝে। আমার ছোট ছেলে, আমি তখন বাংলাদেশের সিনেমা বানাই, আমার ছোটো ছেলের খুব শখ হলো আমেরিকায় পড়াশোনা করবে। তা আমি বললাম যে তুমি সুইডিশ সিটিজেন, তুমি কীভাবে পড়াশোনা করবে? বলে করা যায়, আমি দেখেছি। এটা আমি 20 বছর আগের কথা বলতেছি ভাই। তাহলে যাও। তো সে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকায় চলে গেলো। ট্যুরিস্ট ভিসা বলতে আমাদের তো সুইডিশ পাসপোর্টে আমেরিকায় অন অ্যারাইভেল ভিসা, মানে এয়ারপোর্টে গেলেই ভিসা দিয়ে দেয়। তো টুরিস্ট ভিসা হিসেবে নিয়ে গেছে, যাই ওইখানে আমার ওয়াইফের ছোটো বোনের মাধ্যমে একটা আপনার প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে গেছে, ক্লাসও করতেছে, 1 বছর হয়ে গেছে। ও মা, হঠাৎ করে একদিন স্কুলে পুলিশ আইসা আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতেছে, তুমি কীভাবে আসো এখানে? বলে যে আমি এইভাবে আসি। বলে নো, তোমার তো কোনো রাইট নেই। যাক, তোমার গার্জেন নিয়ে কালকে অমুক সময় পুলিশ স্টেশনে আসবে। তারপর দৌড়ে আমার ওয়াইফের বোন এবং তার হাজব্যান্ড গেলো, যে পুলিশ তাকে বললো যে দেখো এটা সে বেআইনি করছে, তাকে এখানে থাকার কোনো রাইট নেই। সে টুরিস্ট ভিসা নিয়ে আসছে, নিয়ে আইসা সে এখানে পড়াশোনা করতেছে, দিস ইজ নট দ্য ল। তাকে ইমিডিয়েট আমেরিকা লিভ করতে বলো, এবং তাকে পরবর্তীতে আমার ছেলেরে 4 বছর আমেরিকায় ব্যান করে দিয়েছে। 4 বছরের মধ্যে সে আমেরিকা ঢুকতে পারবে না। যাক, সেই ঝামেলা শেষ। এখন ইদানিংকালে যে নিয়মটা করছে যে আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, আমি জানি না কেউ ট্যুরিস্ট হিসেবে যাইয়া ওইখানে পড়াশোনা করতে পারে কি না। এটা যারা যদি কোনো আমেরিকান ভাই বন্ধু দেখেন, আমার একটু রুলসটা জানেন এই সম্পর্কে, আমি ওয়াকে ফেল না। কিন্তু সাকিব এই সমস্ত ঝামেলায় যায় নাই। সাকিব সরাসরি স্কুলের সাথে কন্ট্রাক্ট করে জয়কে পাঠাচ্ছে, এবং আপনারা অলরেডি শুনছেন সেখানে অনেক টাকার ব্যাপার। কেউ বলছে $12,000 পার মান্থ, কেউ বলছে $10,000 পার মান্থ, কেউ বলছে $8,000 পার মান্থ। যাই হোক, $5,000-6,000 নিচে না। এইভাবে তারা জয়কে পাঠিয়ে দেবে, এতে করে জয় সব দিক দিয়ে ভালো থাকবে। এখন প্রশ্ন হইল যে ওইখানে যদি জয় থাকে, জয়কে দেখবে কে? হ্যাঁ, অপু যেতে পারবে, অপুর তো টুরিস্ট ভিসা আছেই, অপু যাবে, মাঝে মধ্যে দেখবে। অবশ্যই সেখানে নিশ্চয়ই শাকিব খান কোনো একটা গার্জিয়ান লেভেলের কাউকে রাখবেন, ব্যবস্থা করেছেন। এইভাবে সেটা জয়কে নিয়ে যাচ্ছে। আপনারা একটা কথা মনে রাখবেন, যখন জয় চলে যাবে তারপর দেখবেন বীরও চলে গেছে। এখন বীরের ব্যাপারে তো কোনো ঝামেলা নাই রে ভাই। জি, বীর ইজ এ বর্ন সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সে পাসপোর্টটা নিয়ে এয়ারপোর্টে যাইবো, একটা টিকিট কাটবো, উড়াল দিব। ওখানে যে আসে পাবলিক স্কুলে ভর্তি হইব ডাক বুকটা ফুলাইয়া, তার কোনো পয়সা দিতে হইব না। স্কুলের জন্য তার কোনো ফিস নেই, যেটা জয়ের জন্য গুনতে হইব।
এইটাই শাকিব খানের প্ল্যান, যে দুই সন্তানকে সে কোনো একটা গার্জেন লেভেল রাইখা বা কাউকে নিয়ে সে দুই সন্তানকে আমেরিকায় পড়াশোনা করাবে, আমেরিকায় মানুষ করবে। ইটস এ গুড আইডিয়া। আমি মনে করি গুড আইডিয়া এই জন্য যে এই যে বাংলাদেশের ছেলেগুলো বড় হইতেছে, এখন হয়তো বন্ধুরা বুঝে না, হ্যাঁ, এখন হয়তো কানা ঘুষা শুনে, কিন্তু একটু পরে কিছুদিন পর যখন তার বাবার সম্পর্কে এই সমস্ত কথা শুনবে, তার মায়ের সম্পর্কে শুনবে, তার সৎ মা কী বলছে তার বাবাকে, তার মা কী বলছে তার বাবাকে, তার বাবা তাদের সাথে কী করেছে, এবং এই যে ভার্চুয়াল মিডিয়া দিন দিন আরও বড় হবে, তখন ওরা এগুলো দেখে মেন্টালি সিক হয়ে যাবো ভাই। এবং এই সমস্ত সিকনেস কিন্তু খুব মারাত্মক সিকনেস বন্ধুরা, মারাত্মক সিকনেস। বাচ্চারা যদি কোনো কথা ছোটোবেলায় একবার মাথায় ঢোকায়, সেটা বের করানো অসম্ভব অসম্ভব অসম্ভব। সুতরাং শাকিব খান যে প্ল্যানটা করছে, এটা একটা দারুণ প্ল্যান, এবং আমার মনে হয় এই প্ল্যান সে বহু আগে থেকেই করছে। সে শুধু সুযোগ খুঁজতেছিল, সেই সুযোগ অবশ্য বুবলি এবং অপু নিজেই করে দিচ্ছে। তাকে নিয়ে এত মাতামাতি না করলে হয়তোবা এই মুহূর্তে এই ডিসিশনটা না নিত, হয়তোবা সে ভাবতো যে ঠিক আছে আমি ধীরে ধীরে সন্তানগুলোকে আমেরিকা নিয়ে যাই, তারপর ডিসিশন নেবো বিয়ে শাদী করার। কিন্তু পানি এতনা গড়ায়া হয় কে বন্যা আ গিয়া, এর জন্য শাকিব খানের ফ্যামিলি এখন তাদেরকে ব্যান করে দিচ্ছে। ব্যান বুঝেন তো, ওই বাড়িতে চাইতে পারবে না ভাই, আর কথাবার্তা তো কই দিয়ে পারবে না। বুবলি যদি আজকেটা দেখলাম কইছে হ্যাঁ আমার নামে কেস করুক, দেখি তাহলে সত্য বাইরে যাবো। তা আমি বুবলি ম্যাডামরে কালকে আমার ব্লগে বলছি, ম্যাডাম আপনি একটা কেস করে দেন না কেন, নাকি বিয়ে বন্ধ অপেক্ষা করতেছেন? ওই যে হিন্দি সিনেমার মতো লাস্ট সিনে যখন হাজব্যান্ড ওয়াইফ বিয়ার জন্য বসে আছে, মৌলভী সাহেব কবুল কবুল বলবে, তখন যা বলবেন রুখো मैं उनका पहला स्त्री हूँ। এগুলো প্ল্যান আছে? লাভ নাই, এগুলো প্ল্যান আপনি করতে পারবেন না। আপনি অপুর মতো চুপ হয়ে যান ম্যাডাম। দেখেন আমার সাথে আপনার কোনো শত্রুতা নাই, আমার সাথে অপুর কোনো বন্ধুত্ব নাই। আমরা কন্টেন্ট বানাই আপনাদের কথার উপরে। এই যে আজকে আপনি যে কথাটা বলছেন, যেটা বাজারে রটছে, যে সমস্ত কথাবার্তা নিয়ে কথা উঠতেছে, এখন ব্লগ বানাচ্ছে, সুযোগটা আপনিই করে দিলেন। অপুরে দেখছেন চুপচাপ বসে রয়েছে, একটা কথা বলছে সে, চুপচাপ বসে থাকেন, সাকিব আসুক, তারপর দেখেন। যদি অনেকেই বলতেছেন যে সাকিব এগুলো মিথ্যা কথা বলতেছে, অনেকেই বলতেছেন এগুলো ভুয়া কথা, অনেকেই বলতেছেন সাকিব খান বিয়ে করবে না, অনেকেই বলতেছেন সাকিব খান উপরে নিয়ে থাকবে, অনেকেই বলতেছেন সাকিব খান বুবলিয়ে নিয়ে থাকবে, সব ভুয়া। বিয়েটা হবে। এনে আরেকটা খবর বলে দিই, এই যে আমাদের নতুনভাবে উনি কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপও পেয়ে গেছেন। উনি যদি চান, উনি ইচ্ছা করলে এই সন্তানদেরকে ইংল্যান্ডেও রাখতে পারেন সাকিব সহ। হ্যাঁ, এটা লং প্রসিডিওর। এখন মেইন কথা হচ্ছে যে অপু এবং বুবলি কী করবে। দেখেন অপু এবং বুবলিকে আমেরিকায় যেতে হবে ট্যুরিস্ট ভিসা নিয়ে, 6 মাস থাকবে, চলে আসবে, আবার যাবে। আবার অনেকেই বলতেছেন বুবলির তো এমনি যেতে পারবো, কারণ তার পোলা হইলে সিটিজেন। না 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 না, এই পোলা যেদিন 18 বছর হইব সেই দিন মায়ের জন্য অ্যাপ্লাই করব, এবং যেদিন অ্যাপ্লাই করব তার থেকে 5 থেকে 6 বছর লাগবে। ও দিন বহু দূর হয় ইয়ার, ওইটা সম্ভব না। বুবলি ম্যাডাম, অপু ম্যাডাম ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবে, থাকবে 6 মাস। একবার হয়তো বুবলি ম্যাডাম যাবে 6 মাস থাকলো। আমার যা মনে হয় যা প্ল্যানিং আছে সাকিবের, যদি ওরা চায়, আর নয়তো ওরা নেনো রেখে দিবে। ওই লোক পাওয়া যায়, পয়সা হইলে ভাই বাঘের দুধ পাওয়া যায়। আর সাকিব খানের কাছে কি পয়সার অভাব আছে? এখন এক কান ছবিতে 1.5 কোটি টাকা হাঁকায়, আর যদি তুফান কোনো রকম লাগিয়া যায়, সুপার ডুপার হয়ে যায়, ইট উইল বি 2 কোটি। কে খাইব তার টাকা? কে খাইব তার টাকা? তার তো এই টাকা পয়সা 2 সন্তানের জন্যই, আর ভবিষ্যতে যদি কোনো সন্তান হয়। কাজে যে মা বোনরা খুব দুশ্চিন্তায় আছেন, যে মায়া লাগতেছে আপনাদের, মায়া আমাদেরও লাগতেছে। কারণ আপনারা একটা কথা মার্ক করে দেখেন বন্ধুরা, যারা এই ভার্চুয়াল মিডিয়াতে আছেন, সচরাচর ব্লগ দেখেন, তারা সবাই কিন্তু অপুর ছেলে জয়কে ভীষণ ভালোবাসে। তারা সবাই কিন্তু বুবলির ছেলে বীরকেও ভীষণ ভালোবাসে, কারণ ওরা সাকিব পুত্র। ওদেরকে আমাদের ভালোবাসতেই হবে, আর সন্তান নিষ্পাপ, ওকে কেনা ভালোবাসে। এই জন্য আমি ব্লগটা করলাম যে মা বোনরা এই জয় এবং বীরকে নিয়ে দুশ্চিন্তায় আছেন, তারা কোনো চিন্তা করবেন না, এভরিথিং উইল বি ওকে। সময় হলে নিজের শরীরের যে কাটা দাগ সেটাও শুকিয়ে যায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।